বলেন। এটা হাদিসের একটা ইসে তুলনা করা হয়েছে, যেমন জীবন্ত ছাগলের চামড়া উঠালে শরীর থেকে যেমন কষ্ট হবে, ঠিক মালাকুল মউত তার জান যখন কবজ করবে, আমরা অনেকে জানি আজরাইল কি মালাকুল মউত নাকি, ওই ফেরেশতার নাম মৃত্যু ফেরেশতা, তারও মৃত্যু হবে। সবার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে মালাকুল মউত আর কে আছে? আর কে আছে তো? আল্লাহ আমি আছি, জান কবজ করো, আমি একমাত্র বাদশা, আমি আল্লাহ, আমি থাকবো আর তো থাকবে না। মালাকুল মউত কি তখন মানতে বাধ্য হবে, তার কাছে কষ্ট হবে, বিকট চিৎকার দেবে, মালাকুল মউত জান কবজ হয়ে যাবে। সেই শব্দ যদি পৃথিবীর মানুষ জানতো, সমস্ত মানুষ মারা যেত। ওই মালাকুল মউতের সে চিৎকার আসতো না দেখতে। একদিন আল্লাহ খেলা দেখতে দুনিয়ায়, তোমার করে যাও, ছেড়ে দিলাম, দেখি পরীক্ষায় দেখি কে পাস করো, উত্তীর্ণ হও কি। আল্লাহ ছেড়ে দিল দুনিয়ায়, জানা সত্য নামাজ পড়ি নাই, শরীর সুস্থ ছিল, সুতরাং শরীর অধিকারী, কত সম্পদ ছিল, আল্লাহ নিয়ামতের অভাব ছিল না, কিন্তু আল্লাহকে ডাকি না, আল্লাহর ঘরে যায় নাই। আবার মাঝে মাঝে জুমার দিন গেছে, আবার জুমার দিন না গেলে আবার কেমন দেখায়। জুমার দিন গেছে, আবার ভালো একটা পাঞ্জাবি দাবি শুট করে গেছে, যে আবার আগে সামনে বসছে, যাই না মাঝে মাঝে রেডি আছে নাকি। আর প্রতিদিনের মুসল্লি ও সোনার ফজো নাই, দামি কে বেশি প্রতিদিনের মুসল্লির দামি বেশি। যা হোক, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিক। কিন্তু অনেকে আছে এরকম, 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান থাকতে পারে না, মুশরিক আর মুসলমানের পার্থক্য সালাত কুফরি করলো। অনেক আছে নামাজ 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, মানে ফজর পরে জোহর পরে না, জোহর পরে আসর পরে না, আল্লাহর সাথে কুফরি করা হলো, তামাশা করা হলো, মজা করা হচ্ছে। আপনি একবেলা না খেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, সারাদিন না খেয়ে থাকেন, মরবেন না, আপনার খাওয়া দরকার নাই, না খেয়ে থাকেন, মরে যান না খেয়ে, নামাজ ছাড়া যাবে না, মাথায় রাখেন, না খেয়ে মরে যান, নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়া কোনো ওজত চলে না, যে এখানে তো মসজিদ নাই, জমিনটা হলো মসজিদ। আল্লাহ রবি বলছে কি, এই জমিনটা হলো মসজিদ, যেখানে ওজু করে, নামাজের সাথে কোনো ওজত চলে না। আমি খুব ব্যস্ত, আপনাকে ব্যস্তর জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাই নাই, আল্লাহ পৃথিবীতে আপনাকে কর্ম করার জন্য পাঠাই নাই, চাকরি করার জন্য পাঠাই নাই, পুলিশ হওয়ার জন্য পাঠাই নাই, রিজিকের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আপনাকে রিক্সা চালাচ্ছে আপনার কর্মের জন্য, পরীক্ষা ওইটা। রিক্সা চালায় কি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা কিছু দেয় নাই। অনেকে মনে করে সৌভাগ্যবান যারা দুনিয়ায় সম্পদ কম, কিয়ামতের মাঠে সব থেকে হিসাব কম হবে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে যখন জান্নাতে উঁকি মারলেন, দেখেন কি অধিকাংশ গরিব অসহায় মানুষ জান্নাতি, সুবহানাল্লাহ, অধিকাংশ গরিব অসহায় মানুষ কি জান্নাতি। যখন তিনি জান্নাতে উঁকি মারে দেখেন, কারা? মন্ত্রী এমপিরা নাকি নাই, খোঁজ নাই। জাহান্নামী কারা উঁকি মারে দেখেন, যে অধিকাংশ মহিলারা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেখেন যে অধিকাংশ মহিলারা জাহান্নামী। মহিলারা জাহান্নামে কেন জানেন? পাবলিকে আসছে অনেকে, এখানে হাফিজ সাহেব সাইজে বউ আবার বেপরদা চলে বাড়িতে নাকি, মেয়ে বেপরদা চলতেছে, কিন্তু ঘরের স্ত্রীর পর্দা ঠিক নাই, মেয়ের পর্দা ঠিক নাই, আমি এবার ঠিকই আসছি নাকি, এরকম অনেকে আমরা আছি। বাড়িতে যে স্ত্রীর পর্দা ঠিক করবেন, দায়ুস যাবে জাহান্নামে, যে নিজের স্ত্রীকে দায়ুস হাদিস আসছে, সে জাহান্নামে যাবে, চগলখোর জাহান্নামে যাবে, চগলখোর, আল্লাহ কোরআনের কথা, চগলখোর জাহান্নামে যাবে। চগলখোরি করে না অনেকে, অনেক অপরাধ আছে, নামাজ পড়তে ঠিক আছে, সবচেয়ে বেশি বেকার। আমি তো দান করি, আমার দিমান ঠিক আছে, নামাজ পড়া কি হয়েছে, নামাজ পড়ি না তো কি সমস্যা, আমি তো দান করি, লক্ষ লক্ষ টাকা দান করে, আমার তো ভালো মানুষ আছে, তুই কি পারি দান করতে? এমন দান করে যদি জান্নাত লাভ করতে আগে যেত। হিন্দু খ্রিস্টানরা আগে দান করতো, তাদের থেকে বেশি দান আপনি করেন না। পৃথিবীর সব থেকে বিল গেটস যারা বড় ধনী, তারা মাদ্রাসা দান করে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দুরা যে দুনিয়াতে ভালো ভালো কাজ করে, বা হিন্দু তাদের তো আল্লাহ সম্পদ দেয় কেন? আসে না, প্রশ্ন আসে না? তারা দুনিয়াতে ভালো কাজ করার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবে, কারণ মৃত্যুর তাদের কিছু নাই। অন্য ধর্মে যারা আছে জমিনে, তাদের কি হিসাব নিকাশ মৃত্যুর পরে নাই? তাদের সমস্ত ভালো, যারা ভালো কাজ করে না, অস্বীকার করতে পারবেন যে হিন্দু লোক ভালো কাজ করে না, খ্রিস্টান তারা ভালো কাজ করে। অনেক মুসলমানের থেকে মানে দুনিয়াবী সমাজসেবার কাজ ভালো করে, কিন্তু আল্লাহর ইবাদত করে না। এই জন্য আল্লাহর ইবাদত ছাড়া ওই দিন ফলাফল জিরো। যে সকল মুসলমান আমরা গরু খাওয়া মুসলমান, যারা নামাজ ছাড়া মুসলমান, তারাই জেনে রাখি, আমি যদি নামাজ ছাড়া ইবাদত মৃত্যু হয়ে যায়, প্রথম স্টেপ হিসাব হবে কি? কিয়ামতের মাঠে প্রথম কার কিসের হিসাব হবে? নামাজের। যুবকের নামাজ, যুবক বয়স খোঁজ, যুবক কই আল্লাহর কাছে খুব প্রিয় যুবক, তুমি তো কত ধৈর্য ধরে জীবন কাটাইছো না? অনেকে তো মনে করে শেষ বয়সে চাকরি ত্যাগ করে
সারাদিন হারাম খান, এখন তো সহজ হয়েছে, এখন দাড়ি না রাখলেও তো অনেক খারাপ বলে। আসলে কি অনেক কষ্ট নেবেন না, আমার কথা বলে শুনে বাবা রেখে কষ্ট নেবেন না, কথাগুলো কিন্তু অপ্রিয় সত্য কথা, শুনতে খারাপ লাগতো কিন্তু বাস্তব কথা। জীবনটা যৌবন চলে গেল, 50-60 বছর এসে দাঁড়িয়ে কথা তো তৃতীয়। সারা জীবন পার করতে পুরানো কারিগুলো শিখেও নাই, পুরানোতে কি আছে জীবনে শুনি নাই, যে যা বলে শুনি। নামাজ ঠিক আল্লাহ আকবার পড়ি, সূরা ফাতিহা শিখি নাই, সূরা ফাতিহা যে শিখছি, সূরা ফাতিহা যে কি ভিতরে কি আছে তাও জানি না। নামাজে যখন রুকু দিয়ে কি বলি, সুবহানা রাব্বিয়াল, অনেকে বলে আজিম, আজিম উচ্চারণ, সুবহানা রাব্বিয়াল আজিম মানে কি, সুবহানা রাব্বিয়াল মানে কি জানি, অনেকে জানি না। আমার মহান প্রতিপালকের প্রশংসা করিতেছে, ঠিক আছে তো, ভুললে বলবো, আমি কিন্তু আপনাদের কথা জানি না, যতটুকু বলি। আচ্ছা যাক, আমি কিন্তু নিজেকে ভাবেন না তো খুব জ্ঞানী হিসেবে বলতেছে কথাগুলো। ভাই আমি একটু গুণাগার, আমি আগে তো বলিনি, বা অনেকের মনে অনেক মানুষ যায় ভাবতে পারে বাবারে বাবা কত বাইরে কত জুব্বা, আমিও কিছুক্ষণ পর্যন্ত দেখে আমার তো বিশাল মনে হবে আমি তো জুব্বা পাগড়ি করে চলি। যাক এখন তো পুলিশে বলতে অনেকে ভাবতে পারে, পুলিশ বলতেছে, পুলিশ তো অনেকে ঘুষও খায়, পুলিশও ভাই কথা বলে, আল্লাহ বলাচ্ছে।